মসজিদের মিম্বার থেকে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫১ বছর বয়সী মাওলানা নুরুল আমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশ মজলিসুল মুদারিসিনের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি নুরুল আমিন। স্থানীয় এবং সারা দেশে তিনি ইসলামী বক্তা হিসেবেও বেশ পরিচিত। মাওলানা নুরুল আমিন পেশায় একজন ইমাম, শিক্ষক, ইসলামী বক্তা, খতিব এবং রাজনীতিবিদ। তিনি পীরগঞ্জ সিনিয়র ফাজিলে মাদ্রাসার সহকারী অধ্যাপক। উপজেলার চত্রা ইউনিয়নের ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন আফতাবনগর জামে মসজিদের খতিব তিনি। ভোটের পরদিনও তিনি ওই মসজিদে ইমামতি করেন, যেখানে হাজার হাজার মুসল্লির ঢল নামে। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ১,২০,১২৮ ভোট পেয়েছেন তিনি। মাওলানা নুরুল আমিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১,১৭,৭০৩ ভোট। ২,৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাওলানা নুরুল। নির্বাচনে জয়ের পর এক প্রতিক্রিয়ায় মাওলানা নুরুল আমিন জানান, ভোটাররা ১১ দলীয় প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ জয়ের পর তিনি ১১ দলের না, এই আসনের সব মানুষের তথা পীরগঞ্জের জনপ্রতিনিধি হিসেবে কথা বলবেন। এই নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করে গড়ে তোলায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ জানান। মাওলানা নুরুল আমিন পীরগঞ্জ পৌরসভার দুরামিতিপুর গ্রামের মাওলানা আজিজুর রহমান ও আমেনা খাতুন দম্পতির সন্তান। ১৯৭৪ সালে ১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। আজাদ ফারুক, সময়ের আলো।